আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু। বন্ধুরা, আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ধরুন, আপনি একটি লজিস্টিক কোম্পানিতে চাকরি করেন, যে কোনো ধরনের লজিস্টিক কোম্পানি হতে পারে। আপনি বাসা থেকে মোটরসাইকেলটি ঠিকঠাক আছে কিনা নিয়ে বের হয়ে পড়লেন আপনার অফিসের দিকে। অফিসে যাবেন, যতক্ষণ সময় লাগে ততক্ষণ আপনি ড্রাইভ করতে থাকবেন। ড্রাইভ করে আপনি আপনার অফিসে পৌঁছে যাবেন। অফিসে পৌঁছে গিয়ে আপনার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সেরে আপনার যে লোকেশন আছে সেই লোকেশনে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নেবেন। এর মধ্যে হয়তো আপনার যে পার্সেল সেগুলো চলে আসবে। তো পার্সেল আসার সঙ্গে সঙ্গে একজন রাইডারের কতগুলা কাজ করতে হয়। প্রথমে তাকে সেই পার্সেলগুলা তার উইন্সে ঢোকাতে হয়। উইন্সে ঢোকানোর পরে এক একটা পার্সেল প্রতিটা কাস্টমারকে কল দিতে হয়। কল দিয়ে কনফার্ম করতে হয় যে সে পার্সেলটি আজকে রিসিভ করতে পারবে কি পারবে না। তো কল অ্যাটেম্প তার ঠিকঠাক আছে কিনা সেটি চেক করতে হবে। তো ইতিমধ্যেই আপনার পার্সেল আপনার অফিসে পৌঁছে গেছে। আপনি আবার কর্ম শুরু করে দিতে পারেন। কল শুরু করবেন, কাস্টমার সাথে রিলেশন করে তাকে কনফার্ম করবেন যে আজকে পার্সেলটি উনি রিসিভ করতে পারবেন কিনা। এই কাজগুলা আপনাকে করতে হবে। করার পর যখন সমস্ত কলিং আপনার শেষ হবে, শেষ হওয়ার পর আপনার সেই পার্সেলগুলি নিয়ে আপনি আপনার ব্যাগে ভরে আপনি সুন্দর করে মোটরসাইকেলে পিছনে বেঁধে আপনি আপনার গন্তব্যে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। এর মধ্যে আরও অনেক কাজ আছে যেগুলো আপনাকে করতে হয়, সেগুলো আপনি সম্পূর্ণ সেরে নেবেন। সেরে নেওয়ার পর আপনি তো বন্ধুরা এবার আপনি আপনার নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে আপনার বাইক রওনা দিয়ে দিলেন। সেখানে রোদ বৃষ্টি ঝড় যাই থাকুক না কেন, আপনাকে আপনার অফিসের কাজ সম্পূর্ণ করার জন্য প্রত্যেকটা কাস্টমারের কাছে আপনাকে পৌঁছাতে হবে। কাস্টমারকে সেই পার্সেলগুলো দিতে হবে। কাস্টমারকে ফোন দিলেন যে ভাই আমি তো আপনার লোকেশনে চলে আসছি, তো আপনার পার্সেলটিকে এখন নিতে পারবেন? কাস্টমার বলবে হ্যাঁ ভাই, পার্সেলটি তো নিবই, তবে আপনি চলে আসেন ওই 7 রাস্তার মোড়ে, ওইখান থেকে চলে আসবেন ওই নৌপাই হাই স্কুলে। হাই স্কুলের পিছনে গলিতেই আমার বাসা, আমি বাসায় আছি ভাইয়া, পার্সেলটা দিয়ে যান। তো আপনাকে এছাড়া আর কিছু করার নেই। পার্সেলটি উনি যেহেতু অর্ডার করেছেন এবং উনি বলছেন যে আমি তো এটার চার্জ দিতেছি 93 টাকা বা 120 টাকা, তো আপনি তো আমার বাসায় এসে সেই পার্সেলটি দিয়ে যাবেন। তো আপনার তো এখানে আর বলার কিছু নাই। আপনি যেহেতু এখানে একটা জব করেন, ওনার কাছে পার্সেলটি নিয়ে যেতেই হবে। নাসুরবান্দা, সে ঘর ছাড়া আর আপনার পার্সেলটা রিসিভ করবে না, সে আসতেই পারবে না। আর এখানে যে আপনার লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে এখানে কাজ করতেছে না। উনি বলতেছেন আমি ঘরে আছি, ঘরে আসেন ভাই, আমার পার্সেলটি দিয়ে যান। তো এইভাবে আপনাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে। তারপর আরেকজন আপনার কাস্টমারকে কল দিলেন যে ভাইয়া আমি তো আপনার পার্সেলটি নিয়ে আসছি, তো আপনি কোথায় আছেন? যে ভাইয়া আমি তো ছিলাম, এখন তো নাই, আজকে পার্সেলটি নিতে পারবো না। কিন্তু প্রথম উনি ফোন রিসিভ করে বলেছে পার্সেলটি নেবে। এরকম ভিন্ন ভিন্ন রকমের কাস্টমার আপনি পাবেন। তারপরে আবার আরেকজন কাস্টমার পাইলেন যে ভাই আপনি কোথায় আছেন? যে ভাই আমি তো ঢাকা চলে গেছি, আজকে নিতে পারবো না, পরে নেব। আবার দেখা যায় যে আপনি কল করার সময় বলছে উনি পার্সেল নেবেন, লোকেশনে গেলেন, লোকেশনে যাওয়ার পর উনি আর ফোনটি রিসিভ করেন না। তো এই ধরনের অনেক কাস্টমারই আমরা পাই, বা যারা চাকরি করে তারা পায়। আবার অনেক কাস্টমার আছে পার্সেলটি খুলে দেখতে চায়, যদি আপনি খুলে দেখাতে না পারেন তাহলে পার্সেল নেবে না, সে আরেক নাসুরবান্দা। যাই হোক, এইগুলো আপনার হরদম চলতেই থাকে। তো একজন রাইডার তার যে কী পরিশ্রম সেটা যে রাইড শেয়ার করে সেই একমাত্র বুঝতে পারে। আর আপনাকে সেই লজিস্টিক কোম্পানিগুলা মানে একটা কথায় বলে না, বেকলের বউ সবারই ভাবি। ওনারা নিচ্ছেন 120 টাকা ডেলিভারি চার্জ বা 93 টাকা ডেলিভারি চার্জ, আপনাকে দিচ্ছেন 20 টাকা, মাত্র দিচ্ছেন 20 টাকা।
20 টাকা দিয়েই আপনার মাথা কিনে নিয়েছেন আর কি। এখানে আপনি কল করবেন, মানে মোবাইলে আপনি 200 টাকার এমবি ভরবেন, 100 টাকার মিনিট ভরবেন, কল করতে থাকবেন, 300 টাকার তেল ভরবেন, তো 10টা পার্সেল দিবেন। 10টা পার্সেলে আপনি এখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন আপনার বেসিক আছে, তো আপনাকে বলবে যে আপনার এই তেল খরচ পাবেন প্রতি পার্সেল পিছে 8 টাকা, আবার এটুটি দিতে পারলে আপনি পাবেন 16 টাকা। তো আপনি দেখলেন যে আপনার এই বাইকটি ড্রাইভ করে তেল বা অন্য এতে 300 টাকা খরচ, আর আপনি এখানে হিসাব করে পরে দেখলেন যে আপনি পার্সেল দিয়েছেন 10টা, 80 টাকার তেল খরচ আসছে। তো ভাই, এটা হলো এরকম একটা চাকরি যে অর্থাৎ গরিবকে মেরেই যারা আজকে শিল্পপতি কোটিপতি হয়েছে তাদেরকেই ব্যবহার করে। আর আমরাও এরকমই, যেহেতু আমরা বেকার জীবনে থাকি, চাকরি পাওয়া যায় না, তো এটার মধ্যেই আমরা লেগে থাকি। আর তো করার কিছু নেই, হাদম চোদনের তো ভাই শেষ নাই। এই কিন্তু অফিসে আসেন, হ্যাঁ ভাই আপনি পার্সেল দিতে পারলেন না, আপনি কী করলেন, আপনি পার্সেল নিয়ে গেলেন না, অনেক কথা রে ভাই, হাদম চোদমের কোনো শেষ নাই। আর যে ধরনের এদিকে মার্চেন্ট হলে মার্চেন্টের দিকে বলতে, হ্যাঁ ভাই আপনি পার্সেল দিলেন না, এদিকে কাস্টমার বলতেছে ঠিক আছে আপনাকে আমি দেখে নেব। আরে ভাই কী পেয়ারা, মনে হয় যে এটা কী একটা বিশাল অবস্থা, এটার কোনো শেষ নাই। তো ভাই আপনাকে দিচ্ছে 20 টাকা, 15 টাকা শেষে, মাসের শেষে আপনি যখন স্যালারিটা পাবেন, আপনি 10,000 টাকা ঋণ করে তেল খরচ আর গাড়ি বাইক ঠিকঠাক খরচ, এরপরে যদি মামলা দিয়ে ঠাকিয়ে থাকেন গাড়ি, তাহলে আরও 5,000 টাকা আপনি হাওলাত করে আইনা পরে আপনার এই ঝামেলা শেষ করতে হবে। বাড়িতে নিয়ে যাবেন শুধু এই কালো একখানা মুখ। তো ভাই আসলে আমরা যারা আছি, আমরা তো সঠিক এক হতে পারি না। লজিস্টিক কোম্পানিগুলো আসলে যে পরিমাণ টাকা তারা এখান থেকে নিচ্ছে আপনার সার্ভিস চার্জ, এটা যদি আপনার যারা রাইড শেয়ার করে তাদের প্রতি ভালোবাসা, সহৃদয়, সুন্দর সহানুভূতি দেখাইতো, তাহলে প্রত্যেকটা রাইডার মনের আনন্দেই তারা কাজ করতো। 150 টাকা যদি ডেলিভারি চার্জ নেয়, তাহলে প্রত্যেকটা রাইডারের পার্সেল প্রতি 50 টাকা দেওয়া উচিত ছিল। তো ভাই, এই হইল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে গরিব এই বড় লোক, এইটার আর কোনো বলার শেষ নাই। আর এটা কীভাবে বোঝায় ভাই, আপনি যদি এখন কোনো একটা অ্যাক্সিডেন্ট করেন, ব্যথা পান, আঘাত পান, এই কোম্পানি কিন্তু লজিস্টিক কোম্পানি আপনাকে দেখবে না, আর কথাই বলবে না, চুপ একদম। আপনি মরছেন না আছেন ওইটা তারা চিন্তা করবে না, আপনার প্রতি যে ভালোবাসা সহানুভূতি দেখানো এটা তারা করবে না, আপনি কিছু করেন গিয়া। তো এই হলো আমাদের বিষয়টা ভাই। আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এখানেই শেষ করব। পরবর্তীতে আবারও নতুন আরেকটি ভিডিও আপলোড করব। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।